সাঁইথিয়ার নন্দকিশোরী মন্দির পরিষ্কারে হাত লাগালেন বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি ও স্থানীয় বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। সকাল সকাল মন্দির চত্বরে ঝাঁটা হাতে পরিষ্কার করেন, পাশাপাশি মঙ্গলচণ্ডীর কাছে সাঁইথিয়া বিধানসভার মানুষদের মঙ্গল কামনা করে পুজো দেন। গতকালই তৃণমূল পরিচালিত সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান সহ 14 জন কাউন্সিলর পদত্যাগ করেন। যদিও বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, কাউন্সিলর ও চেয়ারম্যান পদত্যাগ করলেও জনগণের পরিষেবা কোনো অংশে ব্যাহত হবে না। জেলা প্রশাসন সমস্ত পরিষেবা সমানভাবে জারি রাখবেন। আপনারা সকলেই অবগত আছেন যে মোদী সরকার, সেন্ট্রালে যে সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির নেতৃত্বে, সেই মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের 12 বছর পূর্তি হয়েছে। সেই 12 বছর পূর্তি উপলক্ষে সংগঠন বিভিন্ন প্রকারের সামাজিক কাজ, সেই কাজ করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তার মধ্যে স্বচ্ছতা অভিযান তার একটা পার্ট। সেই স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে আমরা সাঁইথিয়া শহর যুব মোর্চা তথা সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা মহাশয় এখানে উপস্থিত আছেন নন্দেকেশ্বরী মায়ের মন্দিরে। সেই নন্দেকেশ্বরী মায়ের মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করলাম, কারণ এখানে যে মন্দির, সেই মন্দিরের যে বোর্ড এবং বোর্ডের যারা কর্মরত এবং বোর্ডের যারা সভাপতি যারা আছেন, তারা এই মন্দিরের দিকে দৃষ্টি আকর্ষণ করেন না। এবং সাথে সাথে এই যে মন্দিরের অপরিষ্কার, আমরা মোদীজির 12 বছর পূর্তি উপলক্ষে সাঁইথিয়া বিধানসভা তথা সাঁইথিয়া শহরের মন্দিরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযান, আজকে আমরা যুব মোর্চা যে উদ্যোগ নিয়েছে সাঁইথিয়া শহর যুব মোর্চা, সেই যুব মোর্চার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠানে এবং স্বচ্ছতা অভিযান করলাম। বীরভূম জেলায় প্রথম সাঁইথিয়া পৌরসভার যে গতকালকে 14টি কাউন্সিলর ইস্তফা দিয়েছে, এটা নিয়ে পৌরসভার যে কাজ, রাস্তা, বিদ্যুৎ, আলো, ট্রেন, এটা নিয়ে কি বলবেন? এটা আপনি যে প্রশ্ন আমাকে করছেন, এই প্রশ্ন আপনি রিপোর্টার আছেন, করতেই পারেন। সাথে সাথে এটাও বলে রাখি, এটা রাজ্য সরকারের বিষয় এবং এখানে সম্মানীয় বিধায়ক আমাদের আছেন। আমি যতদূর জেনেছি বা জানি, এখানে যদি কোনো পৌরসভার ইলেকশন না হয়, বিগত আপনার নলাটি পৌরসভা দেখুন, বিগত সরকার ভোট করেনি, করাতে পারেননি। স্বাভাবিকভাবে ডিএম সাহেব এখানে এক্সিকিউটিভ হয়তো বসাবেন এবং এখানে প্রশাসক বসিয়ে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, মানুষের কাজ করার জন্য এক্সিকিউটিভ সাহেব এবং যে মিউনিসিপ্যালিটির যে বডি, যারা ক্যাজুয়াল স্টাফ, যারা কন্ট্রাকচুয়াল স্টাফ, যারা পার্মানেন্ট স্টাফ আছে, ওনারা পুরো বিষয়টা যেমনভাবে দেখে এসেছিলেন সেইভাবেই দেখবেন। গতকাল দেখা গেছে যে কোনো অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই পরিষেবাও ব্যাহত ছিল এবং সাধারণ মানুষ পরিষেবা কি এটা নিয়ে পাবে আরো অন্যান্য যে পরিষেবা? দেখুন, চোর চণ্ডাল কাটমানিখোর দুষ্কৃতীরা যত সমাজ থেকে প্রশাসন থেকে বেরিয়ে যায়, ততই সমাজের মঙ্গল। তো স্বাভাবিকভাবে এই ধরনের যারা ছিলেন তারা কালকে আর চুরি করতে পারবেন না, আর বড় বড় বিল্ডিং বানাতে পারবেন না, আর লোকের জায়গা হরপ করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে সেই হীনমন্যতা থেকে ওনারা ইস্তফা দিয়েছেন। কিন্তু মানুষের কাজ, মানুষের পরিষেবা কোনোরূপ কোনোভাবেই ব্যাহত হবে না। এইখানে সারা রাত থাকে। দেখুন, আমি আপনি থাকছেন, খাচ্ছেন, থাকছেন, ঠিক আছে, এগুলো তো ঠিক নয় না। আপনার সমস্যার কথা আপনি আসুন, অফিসে আসুন, আমাদের আপনারা সবাই আসুন, অফিসে আসুন, আপনাদের সমস্যার কথা আমি শুনবো, ঠিক আছে? আপনার বাড়ি কোথায়? এইখানে ছেলে মেয়ে দেখে না? ছেলে মেয়ে নাই? আপনি বয়স্ক ভাতা পান? চাল গম পান? আমার কতটা জিজ্ঞেস, চাল গম পান? জল বেরোবে না? হবে
বারো বছরের যে সমাজমূলক কাজ তার ভিত্তি, আর তার জন্যই আমরা মা নন্দকেশ্বরীর পূর্ণভূমিতে আমরা সাংগঠনিকভাবে সংগঠনের জেলার সভাপতি সম্মানীয় উদয়শঙ্কর ব্যানার্জি, আমাদের এক্স প্রেসিডেন্ট সম্মানীয় অর্জুন দা, শহরের নেতৃত্বরা এবং জেলা নেতৃত্ব সহ সকলেই আজকে স্বচ্ছতা যে অভিযান, সেই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। পুরা সাঁইথিয়া শহরের নোংরা আবর্জনা ঝাঁটা হাতে বিদায় দিয়েছি এবং দিচ্ছিও। কোনায় কোনায় নোংরা, কোনায় কোনায় আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সাঁইথিয়া বিধানসভার মানুষরা দিয়েছে। তাই আবর্জনা পরিষ্কারের প্রক্রিয়া আপনারা দেখেছেন, যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে শুরু হয়েছে। আর মোদিজির স্বপ্ন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সেই বিশ্বাসে গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সাংগঠনিকভাবে আমরা স্বচ্ছতায় নেমেছি। বৃক্ষরোপণ এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার জন্য আমরা সাংগঠনিকভাবে সাঁইথিয়া বিধানসভা তথা জেলা, রাজ্য, গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। সেই জন্যই কি সব জায়গা থেকে পদত্যাগ করে? দেখুন, পদত্যাগ ওনাদিকে মানুষ কোনো দিনই ওনাদিকে সার্টিফিকেট দেয়নি। আপনারা জানেন যে বিগত পৌরসভা নির্বাচনে মানুষ ওনাদিকে সার্টিফিকেট দেয়নি। জোর করে চেয়ারে যারা বসেছিল, মানুষের চাপেই তারা চেয়ার থেকে তাদেরকে মানুষই নামিয়ে দিয়েছে। ওদের শুভ বুদ্ধি উদয় হয়েছে, ওদের উদয় হয়েছে যে আগামী দিনে মানুষ ওদিকে যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সেই জন্যই হয়তো তারা পদত্যাগ করেছে। এতে ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না, কারণ ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার সবার সাথে সবার পাশে। 2,41,175টি ভোটার আমাদের সাঁইথিয়া বিধানসভার সমস্ত মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসাবে সমস্ত পরিষেবা আমরা পৌঁছে দেব। বিগত দিনেও আমি দায়িত্ব নিয়ে বলছি, যে জঙ্গি সরকার চালাইতো সেই জঙ্গি সরকারের আমলেও এই পৌরসভার আবর্জনা তারা মুক্ত করতে পারেনি। তাই ভেবেছে যে এই জায়গায় চুরি করা, লুট করা সব তো বন্ধ হয়ে যাবে। তাই এই জঙ্গি সংগঠনের বিগত দিনে কাজই তো ছিল লুট করা, চুরি করা, তা সেটা তো আর চেয়ারে বসে হবে না। তাই শুভ বুদ্ধির উদয় হয়েছে। মা সবাইকে ভালো রাখুক, সবাই একসঙ্গে বলুক যে মা নন্দকেশ্বরীর জয়, সবাই বলুক যে প্রভু শ্রী রামচন্দ্রের জয়।